এই বিশ্বকে মেডিকেল সায়েন্স, টেকনোলজি এগুলো কারা দিয়েছে? প্রযুক্তি, টেকনোলজি, উন্নত সমরবিদ্যা, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, কোন শাস্ত্রের নাম বলবেন? জ্যোতিষশাস্ত্র। কারা মূল থটস গুলো কারা দিয়েছে? গোড়ায় গিয়ে দেখেন কোনো না কোনো মুসলিম মনীষীর নাম পাবেন। গোড়ায় গিয়ে দেখেন কোনো না কোনো মুসলিম মনীষীর অবশ্যই নাম পাবেন, অবশ্যই পাবে। তো এই শিক্ষা সিস্টেম তো জেনারেল শিক্ষার বিরুদ্ধে না, কিন্তু আমাদের সিস্টেমটা আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাই দিচ্ছে। কথা হচ্ছে বারবার ঘুরে ফিরে কথা এখানে আসছে কেন? সমাজ সংস্কার এবং সিরাতের আলোকে সমসাময়িক সমস্যাগুলোকে চিহ্নিতকরণ এবং দূরীকরণের জন্য সিরাতের সুন্নতি হাঁটতে হবে। আদারওয়াইজ আমরা শুধুমাত্র সমস্যার ডালপালা নিয়ে আলোচনা করতে থাকবো। এই পৃথিবীতে যত মানুষ আছে সবার ইন্ডিভিজুয়াল বায়োডাটা আল্লাহর কাছে আছে। এর আগে যত কোটি কোটি মানুষ চলে গেছে সবার আছে, এরপরেও যত কোটি কোটি মানুষ আসবে সবার আছে। আল্লাহ পাক এত মহান, এত বড়। আল্লাহু আকবার। ওয়াকুল্লুহুম, শুধু তাই না, শেষটা হচ্ছে ওয়াকুল্লুহুম, এবং তাদের সবাই আমার সব দাস। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সুবহানাল্লাহ। আমার দাসদের সবাই কিয়ামতের মাঠে একা একা নিঃসঙ্গ অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করবে। একদম ওজন বুঝতে পারছেন? আমার আল্লাহ পাক বলছেন তার দাসদের সবাই, আল্লাহর দাসদের সবাই কিয়ামতের মাঠে একজন একজন করে ইন্ডিভিজুয়ালি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ পাক এত বড়। আমি একটা বিষয় বুঝি না যে আমরা যদি সেকুলার রাষ্ট্রই গঠন করতে হয় তাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা কেন ভাগ করে দেই না? ধরেন সনাতন ধর্মাবলম্বী ভাই, সনাতন বলছি তাদের ভাষ্য অনুযায়ী আর কি, কারণ পৃথিবীর সবচেয়ে সনাতন ধর্ম ইসলাম। সবচেয়ে সনাতন ধর্ম কি? ইসলাম। এরপরে শিরকের উৎপত্তি হয়েছে নূহ আলাইহিস সালামের যুগে। তাদের ভাষ্য অনুযায়ী বললাম, তাদের ধরেন কোনো অনুষ্ঠান হচ্ছে, সেখানে আমরা কেন তাদের ধর্মাবলম্বী মানুষদেরকে আলাদা করে দিচ্ছি না? সেখানে প্রোটেকশন দেওয়া, সেখানে গার্ড দেওয়া, সেখানকার নিরাপত্তা দেওয়া, সেটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য রাষ্ট্রীয় সহযোগিতার ক্ষেত্রে আমরা কেন এই ডিপার্টমেন্টটাকে আলাদা করছি? সিমিলারলি যখন খ্রিস্টানিজমের কোনো অনুষ্ঠান আসে তখন আমরা কেন এই সেকশনটাকে আলাদা করছি না? কেন আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান মিক্স করতে যাচ্ছি? আমরা কি নতুন কোনো ধর্ম প্রয়োগ করতে যাচ্ছি? একটা অনুষ্ঠান হচ্ছে, ধরেন কোরবানির ঈদ হচ্ছে, গরু জবাই করছে, এখানে কি একজন হিন্দু অফিসারকে দায়িত্ব দেওয়াটা শোভনীয় হবে? তার ধর্মীয় সেন্টিমেন্ট লাগবে না? স্বাভাবিক লাগতেই পারে। তাহলে যখন পূজা হচ্ছে কেন একজন মুসলিম পুলিশ অফিসারকে আপনি দায়িত্ব দিচ্ছেন? তারও তো এইগুলো লাগছে। সে হয়তো বলতে পারছে না, কিন্তু তার চাকরির কারণে সে বলতে পারছে না, কিন্তু তার কিন্তু খারাপ লাগছে। সিমিলারলি যখন একটা বড়দিন হচ্ছে সো-কল্ড, তখন কেন মুসলিম সেনাবাহিনী অফিসার সেখানে পাহারা দিবেন? অন্য অফিসার দেন আপনি। আমরা কেন মুসলিম প্রধান দেশেও ডিপার্টমেন্ট গুলোকে আলাদা করতে পারছি না? ইসলাম শুধুমাত্র একটা ধর্মীয় কৃষ্টি কালচারের নাম নয়, বরং এটা পুরো একটা কোড অফ লাইফ, যে আমার পুরো জীবন ব্যবস্থাটাই এর মধ্যে আওতাভুক্ত। যখন আমরা এর বাইরে চলে যাই তখন আমরা সেকুলার হয়ে যাই। সেকুলার হয়ে গেলেই আমরা সব ধর্ম গুলিয়ে একটা নতুন ধর্ম বানানোর চেষ্টা করি। এবং এটা আপনি বুঝে বা না বুঝে এই সেকুলারিজমের পাল্লায় পরেই ঈমান হারাচ্ছেন, কুফরি করছেন, শিরক করছেন। মেরি ক্রিসমাস বললেন, হয়তো বুঝে বলেন নাই কিন্তু শিরক হয়ে গেছে। হয়তো বুঝেন নাই কিন্তু শিরক হয়ে গেছে। কত বড় শিরক? আকাশ ফেটে পড়ার মতো শিরক। আমি একটু আগে দেখালাম আয়াতগুলো, আকাশ চূর্ণ বিচূর্ণ হওয়ার মতো শিরক। আরো বিস্তারিত অনেক তাফসীর আছে, ওইটা আছে আলোচনার টপিক না। তো প্রথম যে কথাটা আমি বলতে চাচ্ছি যে আমরা মুসলিমরা যেন এই কনসেপ্টটা দূর করতে পারি। কোন কনসেপ্টটা? ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিলের নাম নয়। খালাস। ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিলের নাম নয়। ইসলাম হচ্ছে একটা কোড অফ লাইফ। আমি নামাজ পড়লেও কোরআন সুন্নাহ ফলো করেই পড়তে হবে, আমি ব্যবসা করলেও কোরআন সুন্নাহ ফলো করেই করতে হবে, আমি চাকরি করলেও কোরআন সুন্নাহ ফলো করেই করতে হবে, রাজনীতি করলেও কোরআন সুন্নাহ ফলো করেই করতে হবে, অর্থনীতির ক্ষেত্রে গেলেও কোরআন সুন্নাহ ফলো করেই করতে হবে, সাংস্কৃতিক জীবনেও কোরআন সুন্নাহ ফলো করেই সাংস্কৃতিক চর্চা করতে হবে। সিমিলারলি শিক্ষা সিস্টেম যখন করবো তখনও কোরআন সুন্নাহ ফলো করেই করতে হবে। এটা কি হয়েছে? আরো একটু পিছনে চলে যান, 71 সাল, আরো পিছনে যান 47, যখন থেকে পরিবর্তনগুলো হয়েছে, বড় বড় পরিবর্তনগুলো ব্রিটিশরা চলে যাওয়ার পর থেকে
আসলে কি এমন কোন রাষ্ট্রীয় কাঠামো গড়ে উঠেছে কিনা? না, বরং আমরা মুসলিমরাই এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারি নাই যে আমাদের আদর্শিক দ্বন্দ্বটা কোথায়। আমরা যে শিরকের মধ্যে ডুবে যাচ্ছি, কুফরির মধ্যে ডুবে যাচ্ছি, এইসব তন্ত্রমন্ত্রের ইসলামের কারণে, এটাই বুঝতে পারি নাই। এই জন্য আমার ভাই আব্দুল্লাহ মসজিদের নামাজও পড়ে, ঈদের নামাজও পড়ে, আবার সুদও খায়, আবার ওই সকল পশ্চিমা রাজনীতিও করে। কিন্তু সে আব্দুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েছে, এবং সে মারা গেলে তার জানাজা 2 বার হয়, কয়বার হয়? বড় বড় ক্ষেত্রে জানাজা হচ্ছে। সে দাবি করে আমি মুসলিম, তার বাসায় কোরআন আছে, সেও চায় আমার ছেলে হাফেজ হোক, সেও চায় যে আমার আহলিয়ারা পর্দায় থাকুক, কিন্তু এইদিকে ইকোনমি, কালচার, এডুকেশন এবং পলিটিক্স, এই 4টা বড় বড় ডিপার্টমেন্টে তারা আল্লাহর সাথে শিরক করছে, কুফরি করছে। এখন পর্যন্ত আমরা এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উসওয়াতুল হাসানা হিসেবে এসেছেন, তিনি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের উসওয়াতুল হাসানা নন। বুঝতে পারছেন? তিনি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের উসওয়াতুল হাসানা নন, তিনি ইকোনমিক্সেরও উসওয়াতুল হাসানা, তিনি কালচারেরও উসওয়াতুল হাসানা, তিনি এডুকেশনেরও উসওয়াতুল হাসানা, এবং সবকিছুর ঊর্ধ্বে অবশ্যই তিনি রাজনীতিরও উসওয়াতুল হাসানা। এই কনসেপ্টটা আমরা তরুণ প্রজন্মকে একদম পরিষ্কার খোলামেলা শেখাতে চাই, এবং দাওয়াতটা এখন থেকে যেন বেগবান হয়, এবং এই দাওয়াতটা আপনাদের সবাইকেই দিতে হবে ইনশাআল্লাহ। এখনকার তরুণ প্রজন্ম যদি এই মৌলিক জায়গাগুলো ঠিক করে ফেলতে পারে, আজকে না হোক ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আজকে থেকে 10 বছর 20 বছর পরে হলেও বাংলাদেশ একদিন না একদিন ইসলামিক রাষ্ট্র হবে ইনশাআল্লাহ। তথাকথিত ইসলামিক রাষ্ট্র না, তথাকথিত কেন বললাম? তথাকথিত ইসলামিক রাষ্ট্রে আপনি 20 বছর পরে যে 20টা সূরা শিখতে পারেন নাই, এই জন্য বললাম। আপনি এই রাষ্ট্রে পড়ছেন, 20 বছর পড়াশোনা করেছেন, স্কুলে 10 বছর, ইন্টারমিডিয়েটে 2 বছর, অনার্সে 4 বছর, মাস্টার্সে 2 বছর। আমরা গাড়িতে আস্তে আস্তেই কথা বলছিলাম যে ইভেন এই 20 বছরে আমরা ক্লাসিক্যাল অ্যারাবিক ভাষাও শিখতে পারি নাই, অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ আরবি ভাষাও শিখতে পারি নাই। আর আরবি ভাষা না জানলে কোরআন হাদিস বোঝা যায় না, বোঝা একদমই যায় না। আমরা ইংরেজি শিখেছি মাশাআল্লাহ, ইংরেজিতে আমরা অনর্গল কথা বলতে পারি, ইংরেজি যে কোনো বই আমরা পড়তে পারি, কিন্তু আমরা আরবি জানি না, কোরআনও পড়তে পারি না, হাদিস তো পড়ার প্রশ্নই ওঠে না। তো এই জন্য বললাম সো কল ইসলামিক কান্ট্রি না, ইসলামিক স্টেট না, আমাদের দরকার একদম প্রপার ইসলামিক স্টেট। ইসলামিক স্টেট মানে আবার ওই আমি দায়েশ মার্কা ইসলামিক স্টেট বুঝাই নাই, কথা বুঝতে পারছে কি? ওই চরমপন্থা ইসলামিক স্টেট বুঝাই না, আমরা বুঝিয়েছি মানুষের আকীদা, আমল, এগুলো সংস্কারের মধ্য দিয়ে একটা পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। এইটাই এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়া উচিত। আগামী দিনগুলোতে যেন বাংলাদেশটাকে একটা উন্নত সব দিক থেকে উন্নত একটা পরিপূর্ণ ইসলামিক রাষ্ট্র ব্যবস্থায় রূপ দেওয়া যায়, এটা আমাদের সবার ফিকির হওয়া উচিত। আল্লাহ পাক আমাদের করার তৌফিক দান করেন।